হাই, আসসালামু আলাইকুম। আমার নাম আরাফাত হোসেন। আমি প্লাজমা প্যারামেডিক্যাল ইনস্টিটিউট এর ৩১৯তম ব্যাচ এর একজন নিয়মিত ছাত্র। আমার রোল নাম্বার হচ্ছে ১৫৪৭ এবং আমার রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে ১৩৪৭। আমার কোর্স ইনস্ট্রাক্টর হিসেবে আছেন ডক্টর এস আওরঙ্গজেব স্যার। তো আজ আমি ব্লাড এর কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমাদের জানতে হবে ব্লাড কাকে বলে। ব্লাড হচ্ছে একটি বিশেষ ধরনের তরল যোজক কলা যা প্লাজমা বা রক্তরস এবং ব্লাড সেল বা রক্তকণিকা দ্বারা তৈরি এবং এটি সর্বদাই আমাদের ক্লোজ ভেসেল সিস্টেমের মধ্যে প্রবাহমান। ব্লাডের কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেগুলো হচ্ছে এর রং হচ্ছে লাল। এটি আমাদের শরীরের 5 থেকে 6 লিটার থাকে। এটি কিছুটা ক্ষারীয় ধরনের এবং এর পিএইচের মান হচ্ছে 7.36 টু 7.45। এটি আমাদের শরীরের ওজনের 7 থেকে 8% হয়ে থাকে। এটি কিছুটা লবণাক্ত এবং এর ভাস্কোসিটি হচ্ছে পানি থেকে 4.5 গুণ ঘন। ব্লাডের গঠন অনুযায়ী ব্লাডকে 2 ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে ব্লাড সেল, একটা হচ্ছে প্লাজমা। ব্লাড সেলকে 3 ভাগে ভাগ করা যায়, যেমন এরিথ্রোসাইট বা রেড ব্লাড সেল, লাইকোসাইট বা হোয়াইট ব্লাড সেল, একটা হচ্ছে প্লেটেলেট বা থ্রম্বোসাইট। লাইকোসাইটকে 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে গ্রানুলোসাইট, একটা হচ্ছে গ্রানুলোসাইট। গ্রানুলোসাইটকে এদের মধ্যে যে সকল উপাদান রয়েছে সেগুলো হচ্ছে নিউট্রোফিল, ইসোনোফিল, বেসোফিল। আর এই গ্রানুলোসাইটে রয়েছে লাইম্ফোসাইট, মনোসাইট। এবং প্লাজমাকে 2 ভাগে ভাগ করা যায়, এগুলো হচ্ছে ওয়াটার অ্যান্ড সলিড। সলিডকে 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অর্গানিক সাবস্টেন্স, একটা হচ্ছে ইনঅর্গানিক সাবস্টেন্স। অর্গানিক সাবস্টেন্স হিসেবে থাকে, প্রোটিন হিসেবে থাকে আমাদের অ্যালবুমিন, গ্লোবিউমিন, ফিব্রিনোজেন, প্রথমবিন। আর নন প্রোটিন নিউট্রোজেনাস সাবস্টেন্স হিসেবে থাকে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড এবং রেনিন। কার্বোহাইড্রেট পদার্থ হিসেবে থাকে গ্লুকোজ, সুক্রোজ। ফ্যাট হিসেবে থাকে ফসফোলিপিড, কোলেস্টেরল। কালার ম্যাটেরিয়ালস হিসেবে থাকে বিলিরুবিন, কেরোটিন। আদার সাবস্টেন্স হিসেবে থাকে অ্যান্টিবডি, হরমোনস, ভাইরাস, এনজাইম অ্যান্ড ব্লাড ক্লটিং ফ্যাক্টরস। ইনঅর্গানিক সাবস্টেন্স হিসেবে থাকে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ইটিসি। ব্লাডের কাজ হচ্ছে প্রতিটি কোষে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে, প্রতিটি কোষে পুষ্টি উপাদান পরিবহন করে, কোষ হতে বর্জ্য পদার্থ অপসারণ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, রক্ত, হরমোন, এনজাইম, ভিটামিন ও মিনারেল পরিবহন করে নির্দিষ্ট টিস্যুতে নিয়ে যায়, দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, দেহের অ্যাসিড ক্ষার ব্যালেন্স করে। তো ব্লাড সেলের মধ্যে আমরা পড়েছিলাম এরিথ্রোসাইট, লাইকোসাইট অ্যান্ড প্লেটেলেট। এর মধ্যে এরিথ্রোসাইট হচ্ছে যে সকল রক্তকণিকা রক্তের প্রবাহে উপস্থিত থেকে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে তাদেরকে এরিথ্রোসাইট বা আরবিসি বা রক্তকণিকা বলে। এর কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেগুলো হচ্ছে একটু আকারে অবতল গোলাকার নিউক্লিয়াস বিহীন চাকতি আকৃতির কোষ। এটি 120 দিন জীবিত থাকতে পারে। এটি লাংস টু টিস্যু, টিস্যু টু লাংস যথাক্রমে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহনে সাহায্য করে। এটি রক্তের গ্রুপ নির্ণয়ক অ্যান্টিজেন গ্রহণ করে, রক্তের ভাইসৃষ্টি নিয়ন্ত্রণ করে। এরিথ্রোসাইটে আরেকটি উপাদান থাকে, সেটা হচ্ছে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন হলো এক ধরনের কনজাক্ট বা যুগ্ম প্রোটিন যা রক্তের আরবিসিতে উপস্থিত থেকে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড পরিবহনে সাহায্য করে। হিমোগ্লোবিনের উপস্থিতির কারণে রক্তের রং লাল দেখায়। হিমোগ্লোবিনকে মোট 2 ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে হিম আর একটি হচ্ছে গ্লোবিন। হিম থাকে 4% এবং গ্লোবিন থাকে 96%। গ্লোবিনকে 2 ভাগে ভাগ করা যায়, হিমকে 2 ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে বিলিরুবিন, আয়রন। এর কাজ হচ্ছে লাংস টু টিস্যু টু লাংস অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে, আয়রন ও প্রোটিন সংরক্ষণ রাখে, রক্তের পিএইচ নিয়ন্ত্রণ করে। এরপর আসা যায় লাইকোসাইট বা ডাব্লিউবিসি বা হোয়াইট ব্লাড সেল। যে সকল রক্তকণিকা রক্তের প্রবাহে উপস্থিত থেকে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তাদেরকে ডাব্লিউবিসি বা লাইকোসাইট বা হোয়াইট ব্লাড সেল বলে। এদের বৈশিষ্ট্য হচ্ছে এটি দেখতে আকারে গোলাকার, বর্ণবিহীন ও নিউক্লিয়াস যুক্ত। এগুলো আমাদের শরীরে আমাদের
প্রতি মিলিমিটারে 4000 থেকে 11,000 কিউবিক মিলিমিটার হয়ে থাকে। এগুলো কয়েক ঘন্টা থেকে কয়েক দিন পর্যন্ত জীবিত থাকতে পারে। এগুলো এই লাইকোসাইটের মধ্যে কিছু উপাদান থাকে, যেমন নিউট্রোফিল থাকে 40 থেকে 70%, ইসোনোফিল থাকে 2 থেকে 4%, বেসোফিল থাকে 0 থেকে 1%, লাইম্ফোসাইট থাকে 20 থেকে 40%, মোনোসাইট থাকে 4 থেকে 8%। এর কাজ হচ্ছে ফেগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করা, শরীরের মৃত কোষ কলা পরিষ্কার করা, এটি কলার ক্ষয়পূরণ করে ও অ্যান্টিবডি তৈরি করে, হেপারিন উৎপন্ন করে ব্লাড ভেসেল এর মধ্যে রক্ত জমাট বাড়তে যাওয়া রোধ করে। আর আমাদের আরেকটা রয়েছে প্ল্যাটেলেট বা থ্রোম্বোসাইট। এটা হচ্ছে যে সকল রক্তকণিকা রক্তপ্রবাহে উপস্থিত থেকে রক্ত জমাট বাড়তে সাহায্য করে তাদেরকে প্ল্যাটেলেট বলে। এর বৈশিষ্ট্য হচ্ছে এটি আকারে গোলাকার বা ডিম্বাকার হতে পারে, এটি 8 থেকে 10 দিন জীবিত থাকতে পারে এবং এটি আমাদের শরীরে 15 লক্ষ থেকে 40 লক্ষ কিউবিক মিলিমিটার আমাদের ব্লাডে থাকে। এর একটাই কাজ, সেটা হচ্ছে রক্ত জমাট বাড়তে সাহায্য করে। এছাড়া আমাদের ব্লাডে আর কিছু প্রোটিন জাতীয় পদার্থ থাকে, যেমন প্লাজমা প্রোটিন। প্লাজমা বা রক্তরসে যে সকল প্রোটিন উপস্থিত থাকে তাদেরকে একত্রে প্লাজমা প্রোটিন বলা হয়। প্রতি মিলিলিটার রক্তে প্রায় 6.4 থেকে 8.4 গ্রাম প্লাজমা প্রোটিন থাকতে পারে। যেমন অ্যালবুমিন। আর আমাদের ব্লাডে যে সকল প্রোটিন থাকে সেগুলো হচ্ছে অ্যালবুমিন, গ্লোবুমিন, ফিব্রিনোজেন এবং প্রথমবিন। এর কাজ হচ্ছে রক্ত জমাট বাড়তে সাহায্য করে। নিয়ন্ত্রিত ঔষধ প্লাজমা প্রোটিন এর সাহায্যে পরিবাহিত হয়, ব্লাড এর চলাচলে বা নিয়ন্ত্রণ করে। প্লাজমা প্রোটিন লিপিড, হরমোন ও বিভিন্ন আয়ন পরিবহন করে, পাম্পার হিসেবে কাজ করে এবং রক্তের পিএইচ এর মান নিয়ন্ত্রণ করে।